আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসা টেকনিক ক্রিয়েশন এমটিসি কোরিয়ান একাডেমি এর পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা অধ্যয়ন করব ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় নাম্বার 23 থেকে। আমরা চলে যাচ্ছি ইংলিশ ভার্সনে। আশা করি আপনারা বাংলা ভার্সন থেকে ইংলিশ ভার্সন থেকে পড়ে বেশি উপকৃত হচ্ছেন। তার কারণ আমরা যদি বাংলা ভার্সন থেকে পড়ি, বাংলাটি চোখে পড়ার আগেই যেন কোরিয়ানটি আমাদের মস্তিষ্কে চলে আসে। তো সেই জন্য মূলত আমাদের ইংলিশ ভার্সন থেকে অধ্যয়ন করা। তো চলুন শুরু করি। হেডলাইনটি বলা হয়েছে অরণ কেনন দু সনউরু মূলগনুল দুরিয়া হেয়, অর্থাৎ বয়স্কদেরকে 2 হাত দ্বারা মালামাল দিতেই হবে। এটা ছিল আমাদের হেডলাইন। আমরা চলে যাচ্ছি কথোপকথনে। থেওহা ইল কথোপকথন 1। এখানে রিহান এবং জিহনের মাঝে কথোপকথন হচ্ছে। রিহান কি বলছে, জিহনশি 제가 한국 친구 집에 수대를 받았는데 어른이 키에시는 집에, অর্থাৎ জিহন সাহেব 제가 আমি হানগুক সিনগু জিবে, অর্থাৎ আমি কোরিয়ান বন্ধুর বাড়িতে সুদেরুল ফাদাদনন্তে অর্থাৎ আমন্ত্রণ গ্রহণ করেছি। অরণি কিয়েসিনন জিবে, সেই বাড়িতে কি একটি বয়স্ক লোক আছে। সোম খানন প্রথম যাওয়া, খরাস চুম খকচংদুয়, প্রথম যাওয়ার কারণে কি হচ্ছে, একটু দুশ্চিন্তা হচ্ছে। 그래서 তাই 미엇 가지 물어보고 싶은 게 있어요. 그래서 তাই মিয়ত খাজি কিছু প্রকার কি মুরবুগো অর্থ কি জিজ্ঞেস করা। তাহলে কোনো কিছু জিজ্ঞেস করতে সিফন গে ইসয়, কোনো কিছু জিজ্ঞেস করা আছে। তো যেহন কি বললো, অতন গে আলগো সিফয়, কেমন বিষয়টি জানতে চান বা কি জানতে চান। রিহান উত্তরে কি বলল, অরন্দুলকে অতুন সন্মনুল দোরেমিয়ন জোলকায়, অর্থাৎ অরন্দুলকে বয়স্কদেরকে অতুন সন্মল কেমন উপহার দোরেমিয়ন দিলে জোলকায় ভালো হবে। যেহন কি বলল, ফোতং সাধারণত খোয়াইল ইনা উমরিও সরুল মানি সন্মল হেয়, সাধারণত ফল অথবা কমল পানীয় বেশি কি উপহার দিয়ে থাকে। ক্রন্দে তবে অরন্দুরি জোয়া হাসিনন, অর্থাৎ বয়স্কদের ভালো লাগার খসুল বিষয় মোরবুগ জিজ্ঞেস করে শাক হাসিও ক্রয় করে নিয়ে যান। খুরিগ এবং সন্মূল দুরিলতে, এবং কি উপহার দেওয়ার সময়ে সনুরু 2 হাত দ্বারা দুরিসেও 2 হাত দ্বারা দিন। তাহলে আশা করি আমরা কথোপকথনটি বুঝতে পারছি। আমরা চলে আসলাম পরবর্তী পেজে। এখানে বলা হচ্ছে ওয়াহুই ইল শব্দকোষ 1। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে ওয়াহুই, শব্দকোষ নফিমাল। তাহলে শব্দকোষ নফিমাল কি উচ্চ ভাষা বা উচ্চ কোনো কিছুকে বোঝায়। তো এখানে আমরা পড়ব, চিত্রগুলো লক্ষ্য করি। বলছে খেয়েছিদা অর্থ কি থাকা, আর আমরা নর্মাল ফর্মাল ভাষায় বলা হয় ইত্তা মানে থাকা বা আছে, আর খেয়েছিদা ভদ্র ভাষায় থাকা বা কি অবস্থান করা। আচ্ছা, পরবর্তী শব্দটি লক্ষ্য করি। বলা হচ্ছে ঝাপসু সিদা অর্থ কি খাওয়া, দুসিদা অর্থ খাওয়া, মগদা অর্থ খাওয়া। আমাদের এখানে ব্র্যাকেটের ভিতর যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এটি মূলত সাধারণ ফর্মাল ভাষায়, এবং প্রথমে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো মূলত উচ্চ ভাষা বা অধিক ভদ্র ভাষা ব্যবহৃত করতে এই শব্দগুলো ব্যবহৃত হয়। তো আমরা পরবর্তী শব্দটি যাই। ঝুমুসিদা অর্থ কি ঘুমানো, আর সাধারণ অর্থে ব্যবহৃত হয় ঝাদা অর্থ ঘুমানো। পরবর্তী শব্দটি লক্ষ্য করি। আমরা কিন্তু অবশ্যই চিত্রগুলো লক্ষ্য করব, চিত্রগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তো বলা হয়েছে মালসুম হাসিদা কথা বলা, আর একটা কি মালহাদা অর্থ কথা বলা। তারপর আসা যাক ফিয়ন সানোসিদা অর্থ কি অসুস্থ হওয়া বা ব্যথা অনুভব করা, অসুস্থ হওয়া। আফুদা অর্থ অসুস্থ হওয়া। থ্রাক
থোরাক হাসিদা অর্থ কি মৃত্যুবরণ করা, থোরাক হাসিদা মৃত্যুবরণ করা। যোগদা, যোগদা অর্থ মৃত্যুবরণ করা। এর সাথে আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে সামাং, সামাং অর্থ মৃত্যুবরণ করা। আচ্ছা, তো আমরা পরবর্তী শব্দ লক্ষ্য করি, হচ্ছে দুরিদা। দুরিদা অর্থ কি দেওয়া, যোদা অর্থ দেওয়া। আমরা কিন্তু অলরেডি হেডলাইনে পড়ে আসছিলাম যে অরণকে নন বয়স্কদেরকে মূলগণল দরিলতে অর্থাৎ মালামাল দেওয়ার সময়ে দুসনুরু দুরুসেও অর্থাৎ দুই হাত দ্বারা ব্যবহার করুন। তাহলে সেখান থেকে কিন্তু এই যে দুরিদা শব্দটি আসছে। তাহলে সাধারণ অর্থে যোদা অর্থ দেওয়া, দুরিদা অর্থ দেওয়া। আমরা নিচে একটু লক্ষ্য করি, বলা হয়েছে থেক। থেক অর্থ কি বাড়ি, থেক অর্থ বাড়ি, সাধারণ অর্থে জীব, জীব অর্থ বাড়ি। সংহাম, সংহাম অর্থ নাম। এই সংহামের কয়েকটি অর্থ আছে, অর্থাৎ নামের কয়েকটি কোরিয়ান বর্ণ আছে, এখানে শব্দ আছে। এখানে বলা হচ্ছে সংহাম অর্থ নাম, ইরুম, ইরুম অর্থ সাধারণ অর্থে নাম, সাইন অর্থ নাম, সময়ং অর্থ নাম, সাইন অর্থ নাম, সময়ং অর্থ নাম। ইয়নসে, পরবর্তী শব্দ লক্ষ্য করুন, ইয়নসে, ইয়নসে অর্থ কি বয়স। তাহলে বয়স্কদেরকে সম্মান অর্থে ব্যবহৃত হয় কি ইয়নসে, ইয়নসে অর্থ বয়স, নাই, নাই অর্থ বয়স। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি, মনবব 1, ব্যাকরণ 1। এখানে শব্দটি কি আছে, ও সি, সি দ্বারা আমরা কোনো সময়কে বোঝাই। আবার এই সে দ্বারা, তো এখানে এই সি দা যে অর্থে ব্যবহৃত হয়েছে, বা তাহলে এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে বা গ্রামারটি, সেটি হচ্ছে সেও, অর্থাৎ আদেশ, অনুরোধ এবং নির্দেশ করতে ব্যবহৃত হয়। তো আমরা যদি উদাহরণগুলো লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। 선생님 지금 무슨 색을 입으세요? তাহলে 선생님 শিক্ষক 지금 무슨 색을, 지금 এখন 무슨 কি 색을 বই, 입으세요 কি বই পড়বেন। তো উত্তরে কি বললো, 사장님 매일 아침 운동하세요? 사장님 ম্যানেজার বা মালিক, মেইল প্রতিদিন, আসিম 운동을 প্রতিদিন সকালে ব্যায়াম, হাসেও করেন। পরবর্তী উদাহরণটি আসছে, ফোমোনিমল ফেতো নামে সাসেও, পিতামাতা কি ফেতো নামে সাসেও বাস করেন। ওরি আবজিনন আমাদের বাবা, খিগা খুসেও লম্বায় কি আমাদের উচ্চতায় লম্বা, আমাদের পিতা উচ্চতায় একটু লম্বা। তো আশা করি গ্রামারটি বুঝতে পারছেন। আমরা পরবর্তী পেজে যাচ্ছি। এখানে বলা হচ্ছে থেওহা ই, কথোপকথন 2। এখানে হুইয়ং এবং আদিত্যের মাঝে কথোপকথন হচ্ছে। তো আমরা প্রথমে বাম পাশের পিন পোস্টটি পড়ি। এখানে বলা হচ্ছে আজিক দু, আজিক অর্থ এখনো, আজিক দু অর্থ তারপরেও বা এখনো। ডান পাশের পিন পোস্টটি পড়ি, জি মাসিও, জি মাসিও অর্থ বিষয়টি করা যাবে না, বিষয়টি করা নিষেধ। তো আমরা কথোপকথন লক্ষ্য করি। হুইয়ং কি বলছে, আজিত সাহেব হানগুগে সনন কোরিয়াতে শিক্ষা হালতে খাবার খাওয়ার সময়ে ফাপ খোরো দুলগো মগমিয়ন আন্দুয়। তাহলে হানগুগে সনন কোরিয়াতে শিক্ষা হালতে খাবার খাওয়ার সময়ে ফাপ খোরো ভাতের বাটি, দুলগো মগমিয়ন উঠিয়ে খাইলে আন্দুয় হবে না, মানে আলগিয়ে ভাতের বাটিটি ধরে সেভাবে টেবিলে না রেখে হাতে ধরে খাইলে হবে না। আদিত বলছে খুরেও তাই, মোল্লাসয় জানতাম না। হিয়ং বলতেছে হানগুগে সরণ কোরিয়াতে শিক্ষাকে ফাপ করুতুল নগ মগয়া দুয়। তাহলে হানগুগে সরণ কোরিয়াতে শিক্ষাকে অর্থাৎ টেবিলে ফাপ করুত ভাতের বাটি নগ রেখে মগয়া দুয় খাইতেই হবে। ঝদো আমিও বা আমারও সৌমেনন প্রথমে হানগুগে শিক্ষা ইয়েজল কোরিয়ার
খাবার খাওয়ার শিষ্টাচার ঝাল মোল্লাস ভালো না জানার কারণে খুসেং হেসয় দুশ্চিন্তা হয়েছিল। আদিত উত্তরে কি বলল? ঝনন আমি আজিক দু এখনো ঝাল মুরগেসয় তাহলে আমি এখনো ভালো জানি না। হানগুগে শিক্ষা ইয়ে জল অর্থাৎ কোরিয়ার খাবার খাওয়ার শিষ্টাচার চুম খারুসিও জুসিও একটু শিখিয়ে দিন। হিয়ং বলতেছে ফাবে সুৎখারাকুল কুসুমিয়ন অর্থাৎ ভাতের বাটিতে সুৎখারাক অর্থাৎ ভাতে সুৎখারাক অর্থাৎ চামচ কুসুমিয়ন আন্দয় তাহলে ভাতের বাটিতে চামচ ঢুকিয়ে রাখলে হবে না। খুরিগো এবং ফাবুল মগলতে ভাত খাওয়ার সময়ে শরীরুল খোগে নেজি মাসিও অর্থাৎ ফাবুল মগলতে ভাত খাওয়ার সময়ে শরীরুল খোগে মানে উচ্চ আওয়াজ করা বা বেশি কথা বলা নেজি মাসিও কথা বলা নিষেধ। আমরা চলে আসলাম পরবর্তী পেজে। এখানে বলা হয়েছে আমরা শব্দকোষগুলো লক্ষ্য করি হচ্ছে সিনবালুল সিনগো থ্র খাদা চিত্রগুলো লক্ষ্য করি। সিনবালুল সিনগো থ্র খাদা জুতো পরে প্রবেশ করা জুতো পরে ঘরেতে বা মেঝেতে প্রবেশ করা। দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করি হানসুন উরু মূলগণুল যোদা হানসুন উরু এক হাত দ্বারা মূলগণুল মালামাল যোদা দেওয়া। তারপর বলা হয়েছে থারিরুল তলদা পা কাঁপানো বসে থেকে পা কাঁপানো। পরবর্তী শব্দটি লক্ষ্য করি থারিরুল কোগো আন্দা পায়ের উপর পা তুলে অফিসারি স্টাইলে বসা পায়ের উপর পা তুলে বসা এটা বসা কি যাবে না। পরবর্তী শব্দটি লক্ষ্য করি নিচের লাইনের ফাবে সুৎকারাকুল কুদ্দা আমরা একটু আগে কথোপকথনে পড়ে আসলাম যে ভাতের বাটিতে চামচ ঢুকিয়ে রাখা যাবে না সেই শব্দটি এখানে আসছে ফাবে সুৎকারাকুল কুদ্দা অর্থাৎ ভাতের বাটিতে ভাতের ভিতর চামচ ঢুকিয়ে রাখা যাবে না। ফাপ খুরুতুল দুলগো মগদা ভাতের বাটি উঠিয়ে খাওয়া যাবে না বা ভাতের বাটি উপর দিকে উঠিয়ে খাওয়া। পরবর্তী শব্দটি আসে শরীরুল খোগে নেদা উচ্চ আওয়াজ করা। আমরা এই শব্দকোষগুলা কই থেকে পড়লাম? স্যাংহোয়াল ইয়েজল অর্থাৎ জীবনযাপনের শিষ্টাচার সম্পর্কে। আমরা মনোভাব 2 অর্থাৎ ব্যাকরণ 2 পড়ার চেষ্টা করি। এখানে আয়া অর্থ তে ওয়া অর্থ হতে কিন্তু বাধ্যবাধকতা আছে এখানে। আর দুইদা অর্থ হওয়া হাদা অর্থ করা তাহলে আয়া ওয়া দুইদা অর্থাৎ কি কোনো কিছুতে হওয়া বা করা এটাই অর্থে ব্যবহৃত হয়েছে। তো আমরা উদাহরণগুলো লক্ষ্য করি। বলা হচ্ছে হানগুগিন জিবুল পাংমুল হালতে অর্থাৎ কোরিয়ান বাড়িতে পরিদর্শন করার সময়ে সিনবারুল ফদ্গ থুর খাইয়া হেয় সিনবারুল ফদ্গ অর্থাৎ জুতো খুলে থুর খাইয়া হেয় প্রবেশ করতেই হবে তাহলে জুতো খুলে প্রবেশ করতে হবে কোরিয়ান কোনো বাড়িতে। পরবর্তী উদাহরণটি বলছে অরণ কেনন বয়স্কদেরকে দুসনুরু মুনগলুল দুরিয়া হেয় অর্থাৎ বয়স্কদেরকে 2 হাত দ্বারা মালামাল দিতে হবে। পরবর্তী উদাহরণটি বলা হয়েছে জিহাসল আনে সনন পাতাল ট্রেনের ভিতরে অরণকে ঝাড়ি রোল ইয়াংবু হেয়া হেয় অর্থাৎ অরণকে বয়স্কদেরকে ঝাড়ি রোল আসন ইয়াংবু হেয়া হেয় ছেড়ে দিতে হবে। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছে। এখানে ওয়ালদং আছে আপনারা এগুলো একটু লক্ষ্য করে করে পড়ার চেষ্টা করবেন। তো আমরা পরবর্তী পেজ সরাসরি চলে আসলাম ঝংবুতে। এখানে বলেছে হানগুগ ইন দোল এগে নাইরান অর্থাৎ কোরিয়ান ব্যক্তিদের বয়স সম্পর্কে বা কোরিয়ানদের বয়স সম্পর্কে। তো এখানে আমরা লক্ষ্য করি বলা হয়েছে হানগুগে সনন কোরিয়াতে সম বনন প্রথম দেখা সারাম এগে দো মানুষদেরকে নাইরুল বয়স ঝাজু মুরো বুমনিদা প্রায় কি করে জিজ্ঞাসা করে
উইগুকিন্দুরন বিদেশিরা হানগুকিন্দুরি বিদেশিরা কোরিয়ানদের সৌম মান্নাস চলতে অর্থাৎ প্রথম দেখার সময়ে নাইরুল বয়স মুরোবস জিজ্ঞেস করার কারণে দায়াং হানন অর্থাৎ দাংহুয়াং হানন কে আতঙ্কবোধ কিয়ঙ্গা ক্ষেত্র ইত্যন্তে থাকাতে হানগুকে স্মরণ করিয়াতে নাইরুল বয়স কি মুদনন খসি জিজ্ঞেস করার বিষয়টি, তাহলে বয়স জিজ্ঞেস করার বিষয়টি কি সিল্লে দৈনন অর্থাৎ কি হ্যাংদোংল আনিমনিদা অর্থাৎ সিল্লে কাউকে বিচলিত করার মতো আচরণ নয়। তো কাউকে প্রথম দেখাতে বয়স জিজ্ঞেস করলে আমাদের দেশে যদি কারোর সাথে দেখা হওয়ার পর প্রথমে তার বয়স জিজ্ঞেস করা হয় সে কেমন যেন একটা স্থিত বোধ করে। তো কোরিয়ানদের মাঝে এই বয়স জিজ্ঞেস করার বিষয়টি কোনো স্থিত বোধ হওয়ার বিষয় নয় বা আতঙ্ক হওয়ার বিষয় নয়, এটাই বুঝাইছে। আচ্ছা, এখন বলা হচ্ছে ওয়ে নাহামিয়ন হানগুগে সনন নাইগা মানন সারামেগেনন অর্থাৎ কেন মানুষদেরকে প্রথম দেখাতে বয়স জিজ্ঞাসা করা হয় সেটার বর্ণনা দেওয়া হচ্ছে। তাহলে বলা হচ্ছে বয়সটি জিজ্ঞাসা করলে হানগুগে সনন কোরিয়ার নাইগা মানন বয়স বেশি সারামেগে মানুষদেরকে নুফিম মানুল উচ্চ ভাষায় সুনন ব্যবহার করা দং ইত্যাদি ইয়ৈরুল ভদ্রতা ঝিকিও ইয়া হাগি তেমন ইমনিদা অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোরিয়াতে বয়স্কদেরকে উচ্চ ভাষায় বা সম্মানিত ভাষায় কথা ব্যবহার করার একটা ভদ্রতা আছে, এটা মানিয়ে চলার জন্য কি এই বয়সটি জিজ্ঞাসা করা হয়। পরবর্তী বলছে নুফিম্মালুল সোনন অর্থাৎ উচ্চ ভাষা ব্যবহার করার খসুল বিষয়টি মালগোদো অরণ আফেস অর্থাৎ বয়স্কদেরকে উচ্চ ভাষা ব্যবহার করার বিষয়ে কথা বলা অরণ আফেস এবং বয়স্কদের সামনে ঝিকুয়া হানন অর্থাৎ পালন করার হ্যাংদুং দুরি আচরণ সমূহ ইতনন্তে থাকাতে অতুন খট ইঞ্জি আরা বলকায় অর্থাৎ কেমন বিষয়ে আমরা তাদেরকে সম্মান করব, কি কি বিষয় আছে এই বিষয়গুলোর আমাদেরকে কি করতে হবে, জানতে হবে, এটাই বলছে আরা বলকায় জেনে দেখুন। তাহলে আশা করি আমরা ঝংবুর প্রথম প্যারাটি বুঝতে পারছি। তারপরেও এখানে কিছু শর্ট প্যারা আছে, এগুলো অত্যন্ত সহজ, আপনারা নিজে নিজে পড়ার চেষ্টা করবেন বারবার, তবে আমি একবার পড়ে যাওয়ার চেষ্টা করছি। তো এখানে একটা প্যারা বলা হয়েছে ফাবুল মগলতে ভাত খাওয়ার সময় কি করতে হবে, আমরা কিন্তু অলরেডি কথোপকথনে বা ওই যে গ্রামারের উদাহরণে পড়ে এসেছি। তারপরে একবার বলছে অরণি মঞ্জ সুৎখারাকোল দুলতে কাজী খিদা রেগি অর্থাৎ বয়স্করা যতক্ষণ পর্যন্ত সুৎখারাকা চামচ না উঠাবে অর্থাৎ খাওয়ার জন্য কাঠি বা চামচ না উঠাবে ততক্ষণ পর্যন্ত খাবার সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। আগে বয়স্করা খাবে তারপরে আমরা খাবো, এরকম বোঝাইছে। পরবর্তী লাইনটি বলছে অরণি শিক্ষা মাসিলতে কাজী অর্থাৎ খাবার খাওয়ার সময় বয়স্করা যতক্ষণ পর্যন্ত শেষ না করবে ততক্ষণ পর্যন্ত ঝাড়িয়া ইরনাজি আনগি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বয়স্করা খাবার শেষ না করে, আসন ত্যাগ না করে, ততক্ষণ পর্যন্ত আমাদের খাওয়া যদি আগেও শেষ হয়ে যায় তবুও কি আমাদের সেখানে অবস্থান করতে হবে, এটা ভদ্রতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। পরবর্তী বেলাটি বলা হয়েছে সুলুল মাসিলতে মদ পান করার সময়ে, তাহলে কোরিয়াতে কিন্তু মদ পান করার কিছু শিষ্টাচার আছে। বলছে অরণকে বয়স্কদেরকে সুলুল ফাদুলতে, তাহলে বয়স্কদের কাছ থেকে মদ গ্রহণ করার সময় দুসন গুরু ফাদগে অর্থাৎ 2 হাত দ্বারা গ্রহণ করতে হবে। পরবর্তী লাইনটি বলছে অরণি মঞ্জ সুরুল মাসিন হয়ে মাসিগি অর্থাৎ বয়স্করা আগে মদ পান করবে, তারপরে কি নিম্ন পর্যায়ে যারা আছে, নিচু পর্যায়ে যারা আছে তারা পান করবে। পরবর্তী শব্দটি বলেছে অরণ আফেসনন বয়স্কদের সামনে খোগেরুল দুল্লিগো সুল মাসিগি অর্থাৎ বয়স্কদের সামনে সরাসরি তাদের দিক হয়ে মদ পান করা যাবে না, কি করতে হবে, তাদের দিক থেকে মাথাটা একটু
এই যে খুগেরুল দুল্লিগ, অর্থাৎ মাথাটা বা ঘাটটা একটু ঘুরিয়ে সুল মাসিগি, মদ পান করতে হবে। এটা হচ্ছে কোরিয়ার একটা শিষ্টাচারের মধ্যে পড়ে। আমরা পরবর্তী প্যারাটি লক্ষ্য করি। মূলগণুল যোগ ফাদুলতে, অর্থাৎ কোনো মালামাল গ্রহণ করা বা দেওয়ার সময়ে কি করতে হবে? অরণকে মূলগণুল দলিলতে, বয়স্কদেরকে মালামাল দেওয়ার সময়ে দুসনুরু দুরিগি, অর্থাৎ দুই হাত দ্বারা দিতে হবে। আবার অরণ্যে মূলগণুল জসিলতে, অর্থাৎ বয়স্করা কোনো মালামাল আপনাকে দিলে তা দুসনুরু ফাদগি, অর্থাৎ দুই হাত দ্বারা গ্রহণ করতে হবে। তারপর বলা হচ্ছে গীথা, গীথা অর্থ অন্যান্য। তো অন্যান্য আরও কিছু শিষ্টাচার আছে, সেগুলো হলো ইনসারুল হালতে, অভিবাদন করার সময়ে হরিরুল সুখিগি, অর্থাৎ অভিবাদন করার সময় কোমরটি একটু ঝুঁকাতে হবে। 2 নম্বর বলছে অরুণ আফেস, বয়স্কদের সামনে থামবে ফিউজি আনকি, বয়স্কদের সামনে সিগারেট কি ফিউজি আনকি, অর্থাৎ বয়স্কদের সামনে সিগারেট পান করা যাবে না। পরবর্তী লাইনটি বলা হয়েছে জিহাসল ইনা বসু এস, অর্থাৎ পাতাল ট্রেন অথবা বাসে অরণকে ছাড়ি ইয়াংবু হাগি, বয়স্কদের আসন ছেড়ে দিতে হবে। আমরা মোটামুটি 23 নম্বর অধ্যায় ঝংবো পড়লাম। আমরা এখন চলে আসি ইপিএস টপিক ইগ্গি, অর্থাৎ রিডিং পার্টের প্রশ্ন সমূহে। তো আমরা 1 থেকে 3 পর্যন্ত আমরা চিত্র সমাধান করব। এখানে বলা হয়েছে থাউম খরিমুল বগ আলমাজুন মঞ্জাঙ্গুল খরিসিপসিও, পরবর্তী ছবি দেখে সঠিক প্রশ্নের উত্তর দিন। তো আমরা 1 নম্বর চিত্রটি লক্ষ্য করি। একজন ব্যক্তি বাড়ির ঘরের মাঝে ফ্লোরে একদম বসে আছে, তাই না? তো দেখা যাক 1 নম্বর অপশন কি বলছে। হারাবজিগা ফিয়ন সানসেও, দাদা কি অসুস্থ। 2 নম্বর অপশন বলছে হারাবজিগা পাঙে খেয়েছেও, তাহলে দাদা রোমে অবস্থান করছে। 3 নম্বর অপশন বলছে হারাবজিগা দাদা শিক্ষারুল হাসেও, দাদা খাবার খাচ্ছেন। 4 নম্বর অপশন বলা হয়েছে হারাবজিগা বিবিম্বাবুল দোসেও, দাদা কি করছে? বিবিম্বাপ খাচ্ছেন। তাহলে আমাদের উত্তর অবশ্যই 2 নাম্বার, তাই না? হারাবজিগা পাঙে খেয়েছেও, দাদা কি রোমে বসে আছেন বা অবস্থান করছেন। আমরা 2 নম্বর চিত্রটি লক্ষ্য করি। একজন ব্যক্তি কি জুতা পরে ফ্লোরে প্রবেশ করছে এবং তার উপর একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে সেই বিষয়টি করা যাবে না। তো 1 নম্বর অপশন বলছে হানগুগে সন কোরিয়াতে থারিরুল তলমিয়ন আন্দুইমনিদা, কোরিয়াতে পা কি করলে তরমিয়ন, অর্থাৎ কাপাকাপি করলে হবে না। 2 নম্বর অপশনটি বলা হয়েছে হানগুগে সনন কোরিয়াতে জিবে সফাদাকে আনসুবনিদা আসুবনিদা, অর্থাৎ কোরিয়াতে বাড়ির মেঝেতে বসতে হবে। তো ঠিক আছে কথা, কিন্তু এখানে আমাদের চিত্রটি ভিন্ন আছে। 3 নাম্বারটি বলা হয়েছে হানগুগে সনন কোরিয়াতে ফাবে সুৎকারা কুলকুজি আনসুবনিদা, অর্থাৎ কোরিয়াতে ভাতের বাটিতে বা ভাতে কি করা যাবে না? চামচ ঢুকিয়ে রাখা যাবে না। 4 নম্বর অপশনটা বলা হয়েছে হানগুগে সনন কোরিয়াতে জিবে থুরো খালতে, বাড়িতে প্রবেশ করার সময়ে সিনবালুল সিন উমিয়ন আন্দুইমনিদা, অর্থাৎ বাড়িতে প্রবেশ করার সময়ে জুতো পরিধান করলে হবে না। তাহলে জুতো পরিধান করে বাড়িতে প্রবেশ করলে হবে না। আমাদের 4 নম্বর উত্তরটির সাথে আমাদের চিত্রটি কিন্তু 100% ম্যাচ করে। আমরা 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। একজন ব্যক্তি কোনো একটা কিছু কাপে করে খাচ্ছে এবং মাথাটি তার ঘোরানো। তো 1 নম্বর অপশন বলছে অরুণ কেনন হরিরুল সুগিয় স ইনসা হে হামনিদা, বয়স্কদেরকে কী করতে হবে? কোমরে একটু ভাঁজ করে কুচো করে ইনসা করতে হবে। আচ্ছা, এটা কথাটি ঠিক আছে, কিন্তু চিত্রের সাথে মিল নেই। 2 নাম্বার অপশনটি লক্ষ্য করি। অরণ আফে সনন, বয়স্কদের সামনে জুয়ং হি ফাবুল মগয়া হামনিদা, বয়স্কদের সামনে শান্তভাবে খাবার খাইতে হবে। এটাও ঠিক আছে, কিন্তু চিত্রের সাথে মিল নেই। 3 নম্বর অপশন বলছে অরণ আফে সনন, বয়স্কদের সামনে থারিরুল কোগো আনসুমিয়ন আন্দুমিনিদা, অর্থাৎ বয়স্কদের সামনে পা কি করলে পায়ের উপর পা তুলে বসলে হবে না। এটাও ঠিক আছে, কিন্তু চিত্রের সাথে মিল নেই। তাহলে আমাদের উত্তর বলা যাচ্ছে 4 নাম্বারটা হতে যাচ্ছে। তো 4 নম্বর বলছে অরণ আফে সনন, বয়স্কদের সামনে খুগেরুল দুল্লিগ, অর্থাৎ ঘাড় ঘুরিয়ে সোলুল মাসিওয়া হামনিদা, অর্থাৎ বয়স্কদের সামনে
কি মাথা ঘুরিয়ে মদ পান করতে হবে। আমরা এখন সমাধান করব 4 এবং 5 নম্বর প্রশ্ন। এটা ছিল বিন খান, বা শূন্যস্থান। তো দেখা যাক, সমাধান করার চেষ্টা করি। বলছে জ হই হালমনিনন, আমাদের দাদি বা আমাদের দাদি ই গা কোনো অর্থ নাই। মানুষ সিচিমান অর্থাৎ কোনো একটা কিছু বেশি, মিল প্রতিদিন উন্দুঙ্গল হাসিও স ব্যায়াম করার কারণে, তাহলে প্রতিদিন ব্যায়াম করার কারণে খনগাং হাসিব সেও অর্থাৎ স্বাস্থ্যকর বা ফিট, হেলদি, এটাকে বলা হয় হেলদি স্বাস্থ্য, অর্থাৎ মানানসই স্বাস্থ্য। তাহলে আমাদের দাদির কোনো একটা কিছু বেশি, কিন্তু তারপরেও প্রতিদিন ব্যায়াম করার কারণে কি স্বাভাবিক রয়েছে। তাহলে এটি কি থেক বাড়ি, সংহাম নাম, ইয়নসে বয়স, স্যাংসিন জন্মদিন। তাহলে অবশ্যই ইয়নসে বয়স হবে, তাই না? যে আমাদের দাদির বয়স বেশি হওয়ার পরেও প্রতিদিন ব্যায়াম করার কারণে শরীরটি ফিট। আমরা 5 নম্বর প্রশ্নটি সমাধান করি। বলেছে হানগুগে সনন কোরিয়াতে অরন্দুল ওয়া হামকে ইতনন, অর্থাৎ কোরিয়াতে বয়স্কদের সাথে একসাথে থাকার সময়ে ঝিকুইয়া হাল অর্থাৎ পালন করতে হবে এর ধরনের ইয়া জলি মান্যন্তে, অর্থাৎ এই ধরনের শিষ্টাচার বেশি। মূলগণল যুগ ফাদুলতে, অর্থাৎ মালামাল গ্রহণ করা বা দেওয়ার সময়ে অরণ কেনন বয়স্কদেরকে দূষণুরু মূলগণল কী করতে হবে। আমরা কিন্তু কথোপকথনে বা বেশ কয়েকটা উদাহরণে পড়ে আসলাম। তো মূলগণল যোগ ফাদলতে, অর্থাৎ মালামাল দেওয়া বা গ্রহণ করার সময়ে অরণ কেনন দূষণুরু বয়স্কদেরকে 2 হাত দ্বারা মূলগণল মালামাল কী করতে হবে। জুসুইয়া হামনিদা দিতেই হবে, দুরিয়া হামনিদা দিতেই হবে, ইয়া হামনিদা দুল্লিয়া হামনিদা ঘোরাতেই হবে। 4 নম্বর অপশন হচ্ছে সুকুইয়া হামনিদা অর্থাৎ কুজো করতে হবে। তাহলে আমরা 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটি আগেই বাদ দিই, এটা এই প্রশ্নটির সাথে যায় না। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে আমরা একটা কি কন্টেস্ট করব। তো 1 নম্বর অপশনটি বলা হয়েছে জুসুইয়া হামনিদা দুরিয়া হামনিদা, অর্থাৎ দুইটাই বলছে দিতে হবে। তাহলে আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে আমাদের প্যাসেজে কি উচ্চ ভাষা ব্যবহৃত হয়েছে নাকি ফর্মাল ভাষা ব্যবহৃত হয়েছে। তাহলে আমাদের অবশ্যই কি উচ্চ ভাষা ব্যবহৃত হয়েছে, তাই না? তো এই কারণে যেহেতু ভদ্র ভাষা দুরিয়া হামনিদা, অতএব আমাদের উত্তর 2 নাম্বার। তাহলে 2 হাত দ্বারা মালামাল দিতে হবে এবং নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা আজকের মতো 23 নম্বর অধ্যায় এখানে শেষ করছি। আসলে শেষ করলেও কিন্তু একেবারে শেষ হয়ে যায় না, অনেক কিছু পড়ার আছে, বোঝার আছে। হোয়ালদুমগুলো আমরা স্কিপ করে গেলাম, এগুলো আপনারা একটু কি বাসায় বসে বারবার পড়ার চেষ্টা করবেন এবং যেটাই পড়বেন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। তাহলে এই বোঝাটা দীর্ঘদিন থাকবে। আর না বুঝে 10 মিনিট নষ্ট করার চেয়ে বুঝে 5 মিনিট পড়া অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।